শান্তির প্রতি ভাত পাকা। আমরা সকলে বসে পড়ি। স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আছেন সবাই সিট থেকে নেমে যান। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন সরাইল উপজেলা সন্তান বিশিষ্ট আলেম হযরত মাওলানা লিয়াকতুল সাহেব। হযরত মাওলানা লিয়াকতুল সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে সমাবেশের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সরাইল 2 আসনের সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আমি আপনাদের কাছে একটা আবদার করব। আমাদের মধ্যে শেষ চরমোনাই রেজাউল করিম পীর সাহেব হুজুর উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে আলোচনা করবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করতেছি, আমরা সকলেই যার যার আসনে আমরা বসে পড়ি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি বাংলাদেশের মানচিত্রে যিনি বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করেছেন তিনি হচ্ছেন আমাদের সদর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের শেখ নেসার আহমদ নাসিরি সাহেব, যাকে সংসদ সদস্য করেছেন আমাদের বীর সাহেব। আমরা অল্প দিনের ভিতরে হযরতের যেভাবে সারা দেশে সারা পড়েছে, আমরা আজকে উপস্থিত সরাইলের 2 আসনের সকল ভাইদের কাছে আমরা আবদার করব, আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ইনশাআল্লাহ শেখ সরবরাহের মার্কায়, শাসনতন্ত্রের মার্কায়, শান্তির মার্কায়, হাত পাকা মার্কায় ভোট দিয়ে শেখ নেসার আহমদ নাসিরিকে আমরা বিজয় লাভ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বিবারিয়া 1 নাসিরনগর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব চরমনের পক্ষ থেকে হাত পাখা প্রতীকের সম্মানিত প্রার্থী হযরত মাওলানা হাফেজ হুসাইন আহমদ আজাদী সাহেব। সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা হাফেজ হুসাইন আহমদ আজাদী সাহেব। এর পরবর্তী বক্তা হিসেবে প্রস্তুত থাকবেন বিবারিয়া 4 কসবা আখাউড়া উপজেলায় হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব। বক্তব্য দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উদ্যোগে নির্বাচনী জনসভার আজকে সম্মানিত আমির, বাংলার বঙ্গ অভিভাবক 24 জুলাই গণঅভ্যুত্থানের পর জিনাকে নিয়ে ভরা বাংলাদেশের নতুন তরুণ যুবকদের আশা আকাঙ্ক্ষা, বাংলার জমিনে শাহজালালের দেশে, আলেম উলামার দেশে ইসলামকে, ইসলামী আদর্শকে ক্ষমতায় বসাবার জন্য এই দেশের মানুষ বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমনাই হুজুরের দিকে তাকিয়ে আছে। ঠিক না বেঠে? ওই দিন বেশি দূরে নয়, ইসলামের নামে যারা ইসলামী আন্দোলনের সাথে ধোঁকাবাজি করেছে তাদের পতন হবে, পতন হবে একদিন না একদিন। বঙ্গ অভিভাবক এই বাংলাদেশের মানুষ সুফিবাদে বিশ্বাসী, উলামায়ে দেওবন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে সারা বাংলাদেশের সব মুসলমান মানুষ ঐক্য হয়ে পীর চৌধুরীর মাধ্যমে একদিন ক্ষমতা ইসলামকে বসাবে। ঠিক লাগে? ঠিক। আলহামদুলিল্লাহ,
এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বিবারিয়া 4 কসবা আখাউড়া উপজেলার সম্মানিত এমপি সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া সংসদীয় এলাকা থেকে হাত পাখা নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জননেতা জনাব হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ শাখা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী বৈঠকের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর শাহ হুজুর চরমনাই, প্রিয় উপস্থিতি, পীর শাহ হুজুর চরমনাই এখন স্টেজে চলে আসবেন। সময় একেবারেই কম, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আর আমাদের সামনে মাত্র দুই দিন সময় আছে। আজকে এখন থেকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে আগামী 12 তারিখ নির্বাচনে হাত পাখাকে বিজয়ী করার জন্য। আমরা যদি আজকে এখান থেকে বিদায় নিয়ে উঠান বাড়ি বাড়ি ঘরে ঘরে যদি আমরা পৌঁছে দিতে পারি, ইসলামের সুমহান আদর্শ যদি আমরা সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তাহলে 12 তারিখ ইনশাল্লাহ হাত পাখার বিজয় অবশ্যই হবে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমাদের সকলকে প্রতিজ্ঞা নিতে হবে আগামী 12 তারিখ কিভাবে হাত পাখার বিজয়কে অর্জন করা যায়। আমরা যদি নিরলসভাবে চেষ্টা করি, আমরা যদি ইচ্ছা করি, আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জকে আমরা পীর শাহ হুজুরকে উপহার দিব, তাহলে আমরা অবশ্যই আমাদের হাত পাখাকে বিজয়ী করা আমাদের দ্বারা সম্ভব। এজন্য আমাদের সকলকে আজকে থেকে অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে যেতে হবে এবং হাত পাখার দাওয়াতকে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মানুষের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে বিজয় আমাদের দ্বারা সম্ভব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের প্রতিনিধি হযরত পীর শাহ হুজুর চরমনাইয়ের সফর সঙ্গী হযরত মাওলানা শামসুদ্দৌলা তালুকদার সাহেব। দুঃখিত, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বিবারিয়া ইসলামী আন্দোলনের সংগ্রামী সেক্রেটারি বিবারিয়া সদর 3 আসনে পীর শাহ চরমনাই মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী হযরত মাওলানা গাজী নিয়াজুল করিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের নির্বাচনী জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হয়েছেন আমার আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, এদেশের 1 নম্বর লিডার। আপনারা কি বলেন? আমি আমার বুকে হাত রেখে বলতে পারি ইসলামী আন্দোলনের নেতা এদেশের 1 নম্বর নেতা। ইসলামী আন্দোলন এদেশের 1 নম্বর দল। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এদেশের 1 নম্বর নেতা কর্মী। ইসলামী আন্দোলনের মার্কা 1 নম্বর মার্কা। সুতরাং আগামী নির্বাচনে আপনারা যারা ভোটার আছেন তারাও 1 নম্বরে ভোট প্রদান করে আপনারা 1 নম্বর ভোটারে পরিণত হবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আগামী দিনে আগামী নির্বাচনে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জুলাই 24 আগস্টের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছিল, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামী 12 তারিখ হাত পাখা মার্কায় ভোট প্রদান করে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামপন্থীদেরকে বসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। হযরত পীর সাহেব চরমনাই জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত উপমহাপরিচালক মোহাম্মদ শামসুদ্দৌলা তালুকদার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা কি কালারের? প্রিয় সরাইল আসনের সম্মানিত
সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি তা আমরা সবাই জানি। আজকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সর্বশেষ দিন। আপনাদের এই এলাকায় মোহতারাম আমির আজকে তার সর্বশেষ সফর। আপনাদের প্রতি সম্মান জানাতে মোহতারাম আমির এসেছেন আমাদের শায়েখ নাসির সাহেবের হাত পাকা নির্বাচনী প্রচারণা করতে। এটা আমাদের জন্য, আপনাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার নয়। অনেক আসন আছে যেখানে আমাদের মোহতারাম আমির এখনো যেতে পারেন নাই। সেক্ষেত্রে আপনাদের প্রতি ভালোবাসা আছে, আপনাদেরকে অতি পছন্দ করেন বিধায় আজকে এই শেষ মুহূর্তে তিনি এখানে এসেছেন। আমরা কোনো বৈষয়িক আদায়ের উদ্দেশ্যে রাজনীতি করি না, এটা আপনারা সবাই জানেন। আমরা মনে করি আমাদের ইসলামী আন্দোলনের রাজনীতি ইবাদতের একটি অংশ। আমাদের রাজনীতির বা আমাদের দেশের প্রচলিত ব্যবস্থায় ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন, নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি মনস্থির হয়। সেক্ষেত্রে আপনাদের এই আসনে আমাদের আপনাদের এই অঞ্চলে অন্তত এই দুই থানায় ওনার মতো একজন লোক নির্বাচিত হলে আপনাদের সার্বিক সুযোগ সুবিধার বিষয়টা তিনি তদারকি করতে পারবেন। আপনাদের পক্ষে জাতীয় সংসদে আপনার এলাকার পক্ষে এলাকার যাবতীয় সমস্যা সমাধানের উদ্দেশ্যে জাতীয় সংসদে উচ্চ কণ্ঠে কথা বলতে পারবেন। উনি এমন একজন মানুষ, আপনারা জানেন এবং চিনেন। তারপর উনি একটা কথা বলি, অন্তত আমাদের প্রচলিত রাজনীতিকদের মতো তিনি নন। আমাদের প্রচলিত যারা রাজনীতিক আছেন তাদের মাঝে দুর্নীতি থাকে। এই দুর্নীতি থাকে না, দুর্নীতি আছে না। আমাদের রাজনীতিবিদরা দুর্নীতি নয়, কিন্তু ইসলামী আন্দোলনের বা ইসলামী রাজনীতিকগণ সেক্ষেত্রে এই ধরনের দুর্নীতি, বিদেশে টাকা পাচার বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের কোন প্রার্থী কোন অনৈতিক কাজ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে জড়িত নয়। এবং আমাদের সাহেব নিসার আহমদ সাহেব একই, তিনি কেন এতে জড়িত থাকবেন? আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, তার দ্বারা এই ধরনের কাজ হবে না। সুতরাং সরকারি যে বরাদ্দ থাকবে সেই সব বরাদ্দ ইনশাআল্লাহ এগুলোর দুর্নীতি হবে না, বরং জনগণের সম্পদ জনগণের মাঝে বন্টন করা হবে। তাই আসুন আপনারা অত্র এলাকায় উপযুক্ত প্রার্থী হিসাবে শায়েখ নিসার আহমদ নাসিরি সাহেবকে হাত পাকা মার্কায় নির্বাচিত করে ইসলাম দেশ ও মানবতার পক্ষে আপনাদের সুচিন্তিত রায় 12 তারিখ সারাদিন হাত পাকা মার্কায় ভোট দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ, সারা বাংলাদেশের তৌহিদি জনতার নয়নমণি, বিশেষ চমড়ায় বর্ণিত বরিশাল জাগোয়া ইউনিয়নের সম্মানিত হাত পাখা প্রতীকের চেয়ারম্যান, সারা বাংলাদেশের স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। বরিশাল জাগোয়া ইউনিয়নের সম্মানিত স্বর্ণ পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব। আলহামদুলিল্লাহ সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে স্বনির্বদ্ধ অনুরোধ করছি, যারা সামনের দিকে দাঁড়িয়ে আছেন, পিছনে চেয়ার আপনাদের জন্য পাতা আছে, চেয়ার খালি আছে, দয়া করে আপনারা চেয়ারে আসন গ্রহণ করুন। সামনে দাঁড়িয়ে থাকার মাধ্যমে যারা চেয়ারে বসেছেন তাদের পরনায় বিরক্তি ভাব তাদের চেহারায় ফুটে উঠছে। আপনাদের কারণে স্টেজের আকর্ষণীয় যে বিষয়গুলো আছে সেগুলো তাদের দৃষ্টি মধ্যে একটি পর্দা পেশ করছে। বিধায় আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই চেয়ারে আসন গ্রহণ করুন। অযথাই দাঁড়িয়ে থেকে নিজেও কষ্ট করবেন না, অন্যকে কষ্ট দেওয়ার কারণ হবেন না। অবশ্যই নিজেদের সচেতনতায় আমরা নিজেরাই অন্যের সুবিধা, অন্যের কষ্টের কারণ না হয়ে চেয়ারে আসন গ্রহণ করব। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের সকলের প্রাণের স্পন্দন, বাংলার জিন্দা শাহজালাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, বঙ্গ অভিভাবক হযরত পীর সাহেব হুজুর চরমনাই আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ। এখন থেকেই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য চলছে। আমাদের সামনে হযরত মাওলানা হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব, যিনি একাধারে একজন ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশের শীর্ষ মুফতি নেকামের একজন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ খান আজাদী, পাশাপাশি বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যানের মধ্যে বরিশাল অন্যতম একটি দুর্নীতিমুক্ত, ঘুষ চাঁদাবাদী মুক্ত, ইসলামের পক্ষে পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী, যিনি সারা বাংলাদেশে আলেম ওলামায়ে কেরাম কিভাবে নেতৃত্ব প্রদান করবেন, কিভাবে জনপ্রতিনিধিত্বে আসনগুলোকে কলঙ্ক মুক্ত রেখে নিষ্কলুষ ভাবে পরিচালনা করবেন, তার একটি মডেল হিসেবে আবির্ভূত হয়েছেন আমাদের মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বরিশাল জাগোয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই মনোনীত ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় আসনের হাত পাখা প্রার্থী শাইখ নেসার আহমদ আল নাসির সাহেবের কিছু কথা শুনবো। একটি ডকুমেন্টারি আমরা স্ক্রিনে প্লে করছি, আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য এবং দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা সামনের সারিতে দাঁড়িয়ে আছেন, আপনারা মিডিয়া ভাইয়েরা ছাড়া বাকি সবাই একটু সরে গেলে ভালো হয়। আমরা স্ক্রিনে এখন একটি হুজুরের ডকুমেন্টারি প্লে করব। সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছি, সাংবাদিক ভাইয়েরা 2 পাশে চলে যান। আপনি কি মিডিয়া পাশে থেকে ড্রিম পাবে না ভাই, ক্যামেরা চালু করে আপনারা শুরু করুন। ভাই আমরা যে সিস্টেমটা করছি ভাই, আমাদেরকে একটু আমাদের সিস্টেমটা করতে দেন, একটু আমাদের সিস্টেম আধা ঘন্টার জন্য তো চাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ডকুমেন্টারি প্লে করে ভাই মেহমানদের সামনে যারা
আছেন একটু সাইড হয়ে যান ভাই। এর কাছে চলে যান। বিশ্বদরবারে লাল সবুজের পতাকাকে উড্ডীনকারী একটি নাম। আন্তর্জাতিক বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফিজে কোরআনদের অংশগ্রহণ করানো এবং বহু প্রতিযোগিতায় শত শত দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বাংলাদেশি হাফিজে কোরআনদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের নেপথ্য মানব ওস্তাদ শেখ নেসার আহমদ আন-নাসিরি। বর্তমানে তিনি মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মার্কাজুত তাহফিজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 1982 সালের 14 মে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নেসার আহমদ। মায়ের ভালোবাসায় তার পড়াশোনা জীবনের সূচনা হয় হিফজুল কোরআনের বরকতি দর্স গ্রহণ করে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় হিফজুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে শুরু হয় শেখ নাসিরির কর্মজীবন। এরপর মুরব্বীদের সিদ্ধান্তে ঢাকার যাত্রাবাড়িতে মাত্র 7 জন ছাত্র নিয়ে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক হিফজুল কোরআন মাদ্রাসা শুরু করেন তিনি। মাত্র 7 জন ছাত্র নিয়ে শুরু হওয়া সেই মাদ্রাসা বর্তমানে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় নিজস্ব স্থায়ী অধিক শাখা সমৃদ্ধ মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার রূপ লাভ করেছে এবং শেখ নাসিরি অর্জন করেছেন বিশ্বজোড়া খ্যাতি পরিচিতি। কোটি কোটি হাফেজে কোরআনের তিলাওয়াতের মানকে আরো উন্নত ও সুন্দর করার উদ্দেশ্যে দীর্ঘ 12 বছর গবেষণা করে ওয়াকফু ইবতিদা, আয়াতে মুতাশাবিহাত ও বিষয়ভিত্তিক আয়াতের সুবিন্যস্ত উপস্থাপনায় মুসলিম জাতিকে তাহফিজ কোরআন উপহার দিয়েছেন শেখ নেসার আহমদ আন-নাসিরি। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে অনুষ্ঠিত বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় শেখ নাসিরির অর্ধশতাধিক ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ সম্মানসূচক বিভিন্ন স্থান অর্জন করেছেন। 2012 সালে সৌদি আরবের মসজিদে হারাম এবং আলজেরিয়াতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় অন্ধ হাফেজ তানবীর, হাফেজ মহিউদ্দিন ও হাফেজ সাদ সুরাইল প্রমুখের প্রথম হওয়ার মাধ্যমে শেখ নাসিরির তত্ত্বাবধানে ঐশী গ্রন্থ আল কোরআনের চর্চাগত যে মিশনের সূচনা ঘটেছে, কালে কালে হাফেজ এমদাদুল্লাহ, হাফেজ সুলাইমান হাওলাদার, হাফেজ হোসাইন আহমদ, হাফেজ হেলাল উদ্দিন, হাফেজ ফুরকান উদ্দিন ও হাফেজ এহসানুল্লাহর মতো বহু অর্জন এসে যুক্ত হয়েছে তাতে, এবং হাফেজ সাইফুর রহমান তকি ও তরিকুল ইসলামের বিশ্বজয়ের মাধ্যমে সে মিশন পূর্ণাঙ্গ একটি রূপ লাভ করেছে। এছাড়া শেখ নাসিরির ছাত্রী হাফেজা ফারিহা তাসনিম জর্ডানে প্রথম, হাফেজা রাফিয়া হাসান জিনাত দুবাই ও জর্ডানে এবং হাফেজা আয়েশা, হাফেজা খাদিজা, হাফেজা শিফা, হাফেজা আদিবা তাসনিম সহ আরো অনেক হাফেজা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সম্মানজনক স্থান অর্জন করেছেন। মসজিদে হারামের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস, মসজিদে নববীর ইমাম আব্দুর রহমান আল হুজাইফি, মিশরের প্রখ্যাত কারি আব্দুল বাসেতের ছেলে কারি ইয়াসির আব্দুল বাসেত, মিশরের বিখ্যাত কারি সিদ্দিক আল মিনশাবির ছেলে মাহমুদ মিনশাবি, বিখ্যাত কারি মাহমুদ শাহাদ, কারি হাজ্জাজ হিন্দাউি, ডক্টর আহমদ নাইনা, শেখ আহমদ বাসিউনি, ডক্টর তাহা আব্দুল ওয়াহাব, শেখ তারুতি, কারি ইয়াসির শাওকাউি, কারি ইয়াহিয়া শাওকাউি সহ বিশ্ববিখ্যাত বহু হিফজুল কোরআন বিশেষজ্ঞ ও কারিগণ শেখ নেসার আহমদ আন-নাসিরির কর্মদক্ষতা, পবিত্র কোরআন চর্চায় তার একনিষ্ঠতা এবং তার গবেষণালব্ধ তাহফিজ কোরআনের ভূয়সী প্রশংসা ও স্বীকৃতি প্রদান করেছেন। বাংলাদেশের আলেমকুল শিরোমণি আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা মাহমুদুল হাসান চরমনায়ের পীর সাহেব ও হাফেজ আব্দুল হক সহ বহু বিজ্ঞ আলেম ওলামা নাসিরি ও তার 2 জন বিশ্বজয়ী হাফেজে কোরআনকে সংবর্ধনা প্রদান করেছেন। কেবলমাত্র মাদ্রাসা অঙ্গনে সীমাবদ্ধ নয় শেখ নাসিরির কর্মতৎপরতা। পবিত্র কোরআন চর্চার পবিত্র ভুবনের বাইরে সমাজ সেবায় বিলীন একজন মানুষ তিনি। তোমাকেই নিতে হবে আগামী পৃথিবীর ভার, এমন স্লোগান বুকে ধারণ করে একের পর এক ভুবন আলোকিতকারী হাফেজে কোরআন তৈরি করে যাচ্ছেন ওস্তাদ শেখ নেসার আহমদ আন-নাসিরি। এপারের মতো ওপারেও যেন পবিত্র কোরআনের খেদমতে কবুল হয় তার দিবস রাত, এমনটাই প্রত্যাশা রইল। বিশ্বসেরা হাফেজ গড়ার সফল কারিগর ও বহু গ্রন্থ প্রণেতা ওস্তাদ শেখ নেসার আহমদ আন-নাসিরি হাফিজাহুল্লাহ দক্ষ ও সুনাগরিক তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠা করেন ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বিত ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠান সফলভাবে এগিয়ে নিতে যাদের চেষ্টা পরিশ্রম অব্যাহত রয়েছে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা।
ছবি খোদাই পানির ওই শিশুরের মূর্ছনা যেন ছুঁয়ে যায় অন্তর থেকে অন্তরে। এই উদ্যানের সুবাস যেন পৌঁছে যায় দেশ থেকে দেশান্তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় সরাইল উপজেলাবাসী এবং আশুগঞ্জ উপজেলাবাসী, আমি আপনাদের সন্তান নেসার আহমদ নাসিরি। আমার গ্রামের বাড়ি আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামে। আমি ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের হাত পাকা মার্কায় এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমি আমার প্রাণের, আমার জন্মভূমির সরাইল এবং আশুগঞ্জকে নিয়ে কি চিন্তা করি আর কি স্বপ্ন দেখি, সরাইল আশুগঞ্জকে কোথায় নিয়ে যেতে চাই, সেই স্বপ্নের কথা আজকে আমার প্রিয় সরাইল আশুগঞ্জবাসীকে শোনাতে চাই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি দীর্ঘ প্রায় 2 যুগ যাবৎ কোরআন নিয়ে কাজ করছি সারা বিশ্বে। ইতিমধ্যে দেশ বিদেশে আমার প্রিয় ছাত্ররা আজকে 2 যুগ যাবৎ বাংলাদেশের সম্মানকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের কাছে বারবার উদ্দিন করছে। আমি সারা বিশ্ব ঘুরে দেখেছি যে পুরো পৃথিবীটা কত উন্নত আর আমাদের এই শহরের আশেপাশে কত অবহেলিত। আমি দেখেছি বিভিন্ন রাষ্ট্রে প্রতিটা ইউনিয়নে আন্তর্জাতিক মানের বড় বড় হসপিটাল রয়েছে, যেন রোগীরা অসুস্থ হওয়া মাত্র তাকে চিকিৎসা দিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের শহরের আশুগঞ্জ অনেক নেতা আমরা দেখেছি, আমরা অনেক দলকে ক্ষমতার উদ্বোধ দেখেছি, তারা শুধু বারবার বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে আপনাদের ভোটের মাধ্যমে, কিন্তু আমাদের সরাইল আশুগঞ্জের কোনো উন্নতি হয়নি। ইনশাআল্লাহ আমি যদি আপনাদের ভোটে হাত পাকা মার্কায় এমপি হিসেবে নির্বাচিত হতে পারি, আমি আপনাদের সাথে কথা দিলাম, আমি যেমন বিভিন্ন রাষ্ট্রে দেখেছি রাস্তাঘাট কত উন্নত, চিকিৎসা সেবা কত উন্নত, ইনশাআল্লাহ আমি আপনাদের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ সরাইল আশুগঞ্জকে এমন ভাবে সাজাবো যেন সারা বিশ্বের কাছে, সারা বাংলাদেশের কাছে এটি একটি রোল মডেল হয়ে থাকে। আপনারা জানেন গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন অনলাইনের মাধ্যমে সরাইল উপজেলার হাফেজ আনাস বিন আকিব, সে মক্কা শরীফে 123টি দেশকে হারিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের কাছে উদ্দিন করছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এরকম শিক্ষার্থী আমার প্রায় শতাধিক রয়েছে যারা বিভিন্ন রাষ্ট্র গিয়ে বাংলাদেশকে প্রমোট করছে, বাংলাদেশের সম্মানকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে, বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে। আমি যদি সরাইল আশুগঞ্জ থেকে আপনাদের ভোটে, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে হাত পাকা মার্কায় ভোট পেয়ে এমপি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আমি কোরআনের কাজ করব। আমি আপনাদের সরাইল আশুগঞ্জকে একটি শিক্ষানগরী, শিল্পনগরী হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। আমার প্রিয় সরাইল ও আশুগঞ্জ উপজেলাবাসী, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে সরাইল আশুগঞ্জকে এমনভাবে উন্নত করতে চাই যেন 2 উপজেলার উন্নয়নগুলো শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের কাছে একটি রোল মডেল হয়ে থাকে। সরাইল আশুগঞ্জের সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। দুঃখের সাথে বলতে হচ্ছে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও এখনো আমাদের 2 উপজেলার রাস্তাঘাট সহ কোনো কিছুই উন্নয়ন হয়নি। শিক্ষার মান উন্নয়ন হয়নি, গরিবেরা নেই বেঁচে পাচ্ছে না, বন্ধ হয়নি দুর্নীতি। কতটুকু কাজ হয়েছে বা হয়নি তা তো আপনারাই ভালো জানেন। আশুগঞ্জ থেকে বিশ্বরূপ পর্যন্ত রাস্তায় নিয়মিত যানজট লেগেই থাকে, যেন দেখার আর শোনার কেউ নেই। তাই আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়ে সবকিছুর একটা সমাধান করতে চাই। বর্তমান সময়ে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন অত্যন্ত প্রয়োজন। আর এই নীতির পরিবর্তন আনতেই আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করার জন্য সরাইল ও আশুগঞ্জ উপজেলার অবহেলিত জনপদ, অবহেলিত জনমানুষের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারলে আমার প্রথম এবং প্রধান কাজ হবে সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। প্রতিটি ইউনিয়নে আধুনিক হাসপাতাল নির্মাণ করা, যেখানে ধনী গরিব সহ সবাই অল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পাবেন। এবং বর্তমানে আমাদের এলাকার রাস্তাঘাটের যে বেহাল অবস্থা,
তা লাঘব করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল ভাঙ্গা রাস্তাঘাট ও সেতু কালভার্টের দ্রুত কাজ সম্পূর্ণ করে একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করব ইনশাআল্লাহ। যারা বেকার তাদের কাজের ব্যবস্থা করে দারিদ্রতা দূর করব ইনশাআল্লাহ। এছাড়াও আপনারা জানেন বিশ্বর মোড় থেকে পশ্চিমে আমাদের বিশ্বসেরা একটি হাফিজি মাদ্রাসা রয়েছে। যেসব দেশে আমাদের ছাত্ররা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, সেসব দেশের পতাকাও সাইনবোর্ডে দেওয়া আছে। আপনারা যারা আশুগঞ্জ থেকে বিশ্বর আসেন অথবা বিশ্বর থেকে আপনারা আশুগঞ্জে যান, তাদের চোখে অবশ্যই এটি পড়ে। এছাড়াও মিশর সহ বাংলাদেশে আমাদের 14টি মাদ্রাসা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর মাদ্রাসা সহ আমি এই মাদ্রাসাগুলোতে দীর্ঘ প্রায় 24 বছর যাবৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিকভাবে কাজ করছি। বিশেষ করে কোরআনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় আমার হাতে গড়া ছাত্ররা বাংলাদেশকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করছে। অথচ ক্রিকেটে অথবা ফুটবলে এখনো পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি, হতে পেরেছে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। আর আমরা সারা বিশ্বের মধ্যে বিশেষ করে মক্কা শরীফে 123টি দেশের মধ্যে বাংলাদেশকে করেছি বিশ্ব চ্যাম্পিয়ন। বিশেষ করে মক্কা শরীফে এবছরও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমার নির্বাচনী এলাকার ছাত্র হাফেজ আনাস সহ বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার প্রায় শতাধিক শিক্ষার্থীরা, যার মধ্যে আমার নির্বাচনী এলাকায় বিশ্ব চ্যাম্পিয়ন ছাত্র সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। তারা বাংলাদেশের পতাকাকে বিশ্বের বুকে উঁচু করেছে বারবার। আমি যদি বিশ্বের 123টি দেশকে হারাতে পারি, তাহলে কেন সরাইল আশুগঞ্জকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারবো না? ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে সরাইল আশুগঞ্জের দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা আর অপ্রাপ্তির অবসান ঘটাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন সময় গণসংযোগ করছি, বিভিন্ন বৈঠক করছি। মানুষের যে চাহিদা, মানুষ চাচ্ছে যে আমরা তো জাতীয় পার্টিকে দেখেছি, বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, অনেক বড় ক্ষমতা আমরা দেখেছি, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, আমাদের গ্রামের রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি, আমাদের এলাকায় ইউনিয়নে কোনো বড় বড় হসপিটাল হয়নি, আমাদের এলাকা উন্নয়ন হয়নি। আমরা নতুন একটি দল দেখতে চাই, আর এই দল যদি ইসলামী দল হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ তারা যদি ক্ষমতায় আসে দুর্নীতি করবে না, দুর্নীতিতে এই দেশ চ্যাম্পিয়ন হবে না। যেহেতু তারা নামাজ কালাম পড়ে যা ওয়াদা করবে তাই তারা পালন করবে। তো প্রত্যেকটা মানুষের কাছে আমরা এই আশা পেয়েছি, তারা আমাদেরকে বলেছে আমরা এই গণ অভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে আমরা চাই নতুন একটি দল, বিশেষ করে ইসলামী একটি দল ক্ষমতায় আসে। আমরা ইসলামী দলকে ভোট দিতে চাই, ইসলামী দলকে ক্ষমতা আনতে চাই। আমার স্বপ্ন সরাইল উপজেলাকে, আশুগঞ্জ উপজেলাকে বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষানগরী হিসেবেও আমি আমার এই প্রাণের উপজেলা সরাইল এবং আশুগঞ্জকে দেখতে চাই। আমি চাই সরাইল উপজেলার প্রতিটা ইউনিয়নে যেন এক একটা করে হসপিটাল থাকে, মানুষ যেন সুচিকিৎসা নিতে পারে, প্রতিটা এলাকায় যেন ভালো মানের স্কুল মাদ্রাসা থাকে। আপনারা জানেন আমাদের আশুগঞ্জে সরকারখানা রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, পাশাপাশি আমাদের বিশাল নদীও রয়েছে। আমরা চাইলে সরাইল উপজেলাকে এবং আশুগঞ্জ উপজেলাকে বিশেষ করে একটি শিল্পনগরী হিসেবে গড়ে ওঠাতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার এই প্রাণের আশুগঞ্জকে, প্রাণের সরাইলকে এমনভাবে গড়ে তুলতে চাই যেন বাংলাদেশ সহ বিশ্বের কাছে এই সরাইল উপজেলা এবং আশুগঞ্জ উপজেলা একটি মডেল হয়ে থাকে। আমাকে যদি আপনারা হাত পাখা আমাকে ভোট দেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি সরাইলকে, আশুগঞ্জকে একটি শিক্ষানগরী, শিল্পনগরী, দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত করে ইনশাআল্লাহ আপনাদেরকে সরাইলে উপহার দেব, আশুগঞ্জ উপহার দেব ইনশাআল্লাহ। এছাড়াও আমার মাধ্যমে অনেক ছাত্ররা আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশে গিয়ে, যেমন কাতারে অনেক ইমাম রয়েছে আমার ছাত্র আলহামদুলিল্লাহ, তারা বড় বড় মসজিদে ইমামতি করছেন। আমি চাই আমার সরাইল উপজেলা যেন শিক্ষার ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমার এই নেক ইচ্ছাকে কবুল এবং মঞ্জুর করেন।
আমাদের নাজির সাহেব বিশ্বের মধ্যে হেফজুল কোরআনে আমাদেরকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। আলহামদুলিল্লাহ। নিসার আহমদ আর নাসিরি দামাত বারাকাতুহু, যিনি আপনাদের সরাইল থানার জন্য এবার হাত পাখা মার্কা নির্বাচন করবেন। এই কোরআনের পাখিদের হাতে যদি দেশ যায়, দেশটা কেমন হবে? আমার ভোট পচে গেলেও আমি পচবো না, বলেন। হাসের মাঝে এটা কিন্তু জিজ্ঞেস করবে না, এই তুই যারে ভোট দিলি সে যে পাশ করলো না, তুই কেন দিলি তারে, এটা কিন্তু জিগাইবো না। জিগাইব তুই বেনামাজ দিলি কা, তুই জানতি সে চুরি করবে তারে ভোট দিলি কা, তুই জানতি সে ডাকাতি করবে তারে ভোট দিলি কা, তুই জানতি সে দুর্নীতি করবে তারে ভোট দিলি কা, তুই জানতি সে রাস্তায় ইটের পরিবর্তে বালু দিব তুই তারে দিলি কা, তুই জানতি সে রডের পরিবর্তে বাঁশ দিবে তারে দিলি কা? হুজুর একটা সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুরে মাইকে দিয়েছেন। আমি আপনাদের সন্তান এবং যে তেলাওয়াত করেছে আনাস লোপাড়া গ্রামের আপনাদের এলাকার, সে মক্কা শরীফে 123টি দেশের মধ্যে প্রথম হয়েছেন। সে আমার ছাত্র। আমাদের কাজে এটা, আমরা ভালো ভালো হাফেজ তৈরি করি আর বিশ্ব চ্যাম্পিয়ন বানাই বাংলাদেশের জন্য। বাংলাদেশকে আজকে কোরআনের জন্য পুরো পৃথিবী চিনে। তো আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে সরাইল আশুগঞ্জ থেকে হাত পাখা মার্কাই নির্বাচন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি ফয়সালা করে, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ সরাইল আশুগঞ্জকে এমন রোল মডেল বানাবো, পুরো পৃথিবী ইনশাআল্লাহ দেখবে যে সরাইল আশুগঞ্জ কত সুন্দর। ইনশাআল্লাহ আমি ভাবছি খুশি মাওলানা নাসির সাহেবের হাতে আমি মুসলিম আমানত হিসাবে সকলের কাছে রেখে গেলাম। জনগণের হাত পাখা, জনতার হাত পাখা, আর মোলামার হাত পাখা, সবার সেরা হাত পাখা। আল্লামা মুশতাকুর নবী কাসিম হাফেজাহুল্লাহ একজন বিদ্রোহী আলেম, জাগ্রত আলেম, মুহাক্কিক আলেম। হুজুর যেভাবে সাপোর্ট দিয়েছেন নাসির সাহেবের জন্য, আজকে আমি মুশতাকুর নবীর শাগরেদ হয়ে আপনাদের সামনে স্পষ্ট করে বলতে চাই, হুজুরদের কোনো জাগতিক কোনো চাহিদা নেই যে টাকা পয়সা দিয়া সরকারের টাকা দিয়ে কি করবে, কালমানের টাকা চুরি করিয়া রডের জায়গায় মাছ দিয়ে দিবে, এরকম ফিকির হুজুরদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ, উনি নিজে যেভাবে সচ্ছল প্রাণ গাড়িতে চলে, প্রাণ মানে মন্ত্রী যে গাড়িতে চলে ওই গাড়িতে চলে, আমি মানুষের পাবলিকের টাকা মাইরা এই গাড়ি কিনছেন। আল্লাহ পাক যখন কাউকে সম্মান দেন, দুনিয়ার মন্ত্রী না হইয়াও এমপি না হইয়াও ভালো দামি গাড়িতে চলতে পারেন, উনাকে যাত্রা আমানতটা কি করেন, হস্তান্তর করেন, আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যের টাকা পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এমপি ওদের নির্বাচন নিসার ভাইকে করুন সমর্থন। হাত পাখারে প্রতীক দেখে ভোটটা দিয়ে নাস্তা রেখে, হাত পাখারে প্রতীক দেখে ভোটটা দিয়ে নাস্তা রেখে, পীর সাহেব চরমনায়ের সালাম নেন সবাই। ব্রাহ্মণবাড়িয়া নিসার ভাইকে এমপি দেখতে চাই, 2 আসনে নিসার ভাইকে এমপি দেখতে চাই, আশুগঞ্জে নিসার ভাইকে এমপি দেখতে চাই, সরাইলে নিসার ভাইকে এমপি দেখতে চাই, আরুয়াইলে নিসার ভাইকে এমপি দেখতে চাই। উন্নয়নে হাত পাখা জিতবে এবার, হাত পাখা ব্রাহ্মণবাড়িয়া, হাত পাখা 2 আসনে, হাত পাখা ইনশাআল্লাহ, হাত পাখা। নিসার ভাই সমাজ সেবক সৎ আদর্শবান, নীতির সাথে জনসেবায় উজাড় করবেন প্রাণ। নিসার ভাই সমাজ সেবক সৎ আদর্শবান, নীতির সাথে জনসেবায় উজাড় করবেন প্রাণ। গরিব দুঃখী সবার পাশে থাকবেন তিনি 12 মাসে, গরিব দুঃখী সবার পাশে থাকবেন তিনি 12 মাসে। পীর সাহেবের স্নেহ ধন্য এমপি দেখতে চাই, 2 আসনে নিসার ভাইকে এমপি দেখতে চাই, সরাইলে নিসার ভাইকে এমপি দেখতে চাই, আশুগঞ্জে নিসার ভাইকে এমপি দেখতে চাই। ভোটের আগে নেতারা সব উন্নয়নের গুণ তুলে, ভোটের পরে জনগণের কথা তারা যায় বলে। ভোটের আগে নেতারা সব উন্নয়নের গুণ তুলে, ভোটের পরে জনগণের কথা তারা যায় বলে। তার মতো নয় নিসার ভাই সবার কাছে বলে যায়, তার মতো নয় প্রিয় ভাই সবার কাছে বলে যায়। পীর সাহেব চরমনায়ের সালাম নেন সবাই।
আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আমাদের বিভাগের যারা সোনাইল আসন উপজেলা আসনে মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রতীকের প্রার্থী হাফেজ বিশ্ব হাফেজ করার কারিগর হাফেজ মাওলানা নাসির আহমদ নাসিরের পক্ষে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টারি দেখছিলাম। আমরা অডিয়েন্স এই ডকুমেন্টারি দেখে আবেগ আপ্লুত হয়ে গেলাম, আমাদের মন মুক্ত হয়ে গেছে, আমাদের দিল আশ্বস্ত হয়েছে। আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে যদি নাসির আহমদ নাসিরি সংসদের মধ্যে ইসলামী আন্দোলনের তরফ থেকে এমপি মনোনীত হয়ে প্রতিনিধিত্ব করতে পারে, যেভাবে সারা বিশ্বের বুকে বাংলাদেশের সম্মানকে চূড়ান্ত শিখরে উন্নীত করেছেন, ঠিক তেমনি ভাবে সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের একাংশ প্রতিনিধি চন্দ্রকেও সারা বাংলাদেশের মধ্যে শীর্ষ স্থানে উপনীত করবেন ইনশাআল্লাহ। কোথায় ঠিক না বেটে? আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির বাংলার জিন্দা শাহজালাল হযরত পীর শামসুল মুরাই উপবিষ্ট আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপবিষ্ট আছেন। সংক্ষিপ্ত ভাবে এখন থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, সমস্ত মুফতি কারামের মধ্যে আলোচিত মুফতি হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী সাহেব, চেয়ারম্যান, স্বর্ণ পদক প্রাপ্ত বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান, জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান হযরত পীর শামসুল মুরাই মনোনীত হাত পাকা প্রতীকের চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব। পক্ষ থেকে এখানে যারা আছে একটু কষ্ট করে আমরা পিছনে গেলে ভালো হয় না ভাই? এই জায়গাটা ডান সাইডে এবং বাম সাইডে যারা আছেন একটু কষ্ট করে পিছনে চলে যান, একটু কষ্ট করে পিছনে গেলে পিছনে যারা আছেন ওনারা বসে শান্তি পাবেন। এই জায়গাটায় যারা আছেন একটু কষ্ট করে পিছনে চলে যায়। আমরা দায়িত্বশীলের আচরণ করি তাহলেই হবে ইনশাআল্লাহ। সাউন্ড একটু বাড়ান ভাই, বেশ কমায় সাউন্ড একটু বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সংগ্রামী বিবাড়িয়াবাসী, আজ একটি বিপ্লবের ইতিহাসের সাক্ষীর দিন, ঠিক কিনা বলেন? আজ আমরা এখানে উপস্থিত হয়েছি হযরত পীর সাহেব হুজুর চরমনাইকে দেখানোর জন্য। আজকে বিবাড়িয়াতে যেমন এটা উলামায়ে কেরামদের ঘাঁটি, এখানে দাড়িওয়ালা টুপিওয়ালাদের ঘাঁটি, এটা ইসলাম পন্থীদের ঘাঁটি। আমরা পীর সাহেব চরমনাইকে আজকে জানিয়ে দিতে চাই, আপনি সামনের দিকে আগান। বিবাড়িয়া জেলার মানুষ আপনার ডানে আছে, আপনার বামে আছে, আপনার সামনে আছে, আপনার পেছনে আছে। ইসলামের চলে, কোরআনের চলে, সত্যের চলে, বাংলাদেশে ইসলাম কায়েমের চলে। বিবাড়িয়ার মুসলমান রক্ত দিতে তৈয়ার আছে, জীবন দিতে তৈয়ার আছে। সংগ্রামী বিবাড়িয়াবাসী, শেখ নিসার আহমদ নাসিরি সাহেব এমন একজন ব্যক্তিত্ব যিনি গোটা বাংলাদেশের একজন প্রশিক্ষণ প্রাপ্ত বাংলাদেশের কোরআনের পাখি, ঠিক কিনা? যার ছোঁয়াবে দেশের হাজারো লক্ষ পথহারা মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা কোরআনের আলোতে আলোকিত হয়েছে। আমি বিশ্বাস করি তিনি একজন সৎ মানুষ, তিনি একজন যোগ্য মানুষ। তার মাধ্যমে দুর্নীতি হবে না, তার মাধ্যমে বিবাড়িয়ায় চাঁদাবাজি হবে না, তার মাধ্যমে বিবাড়িয়াতে সন্ত্রাসী হবে না, তার মাধ্যমে দুর্নীতি হবে না, তার মাধ্যমে রাস্তাঘাটের উন্নয়নের ব্যাঘাত ঘটবে না। সুতরাং নাসির সাহেবকে আগামী 12 তারিখে হাত পাকা মার্কায় জয়যুক্ত করে বিবাড়িয়া থেকে সংসদে পাঠাতে চাই, ঠিক কিনা?
কিনা বলেন? বিবারিয়ার মুসলমান, বাংলাদেশে আমরা বহু জনের শাসন দেখেছি, 12টা নির্বাচন দেখেছি। 12টা নির্বাচনে আমরা 12 বার জাতীয় নির্বাচনে ভোট প্রদান করেছি। 12 বার আমরা এই সরাইল থেকে, আশুগঞ্জ থেকে আমরা এমপি নির্বাচন করেছি। কিন্তু আমরা যতই নির্বাচিত করে যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাই, তারা আমাদের ভোটে ক্ষমতায় গিয়ে আমাদের রক্ত চষে খায়, আমাদের বাড়িঘর দখল করার ঘৃণ্য চক্রান্ত করে, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করে। ঠিক কিনা বলেন? আগামী 12 তারিখে আমরা জানান দিতে চাই, আমরা নির্যাতিত হতে চাই না, আমরা নিপীড়িত হতে চাই না, নিষ্পেষিত হতে চাই না। আমরা এবার মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে মাথা উঁচু করে বুক টান করে দাঁড়াতে চাই। 12 তারিখে হাত পাখায় ভোট দেব, পেশাব জমার মাধ্যমে ইসলাম কায়েম করে গোটা জনতাকে জাগিয়ে তুলব। ঠিক কিনা বলেন? আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে হযরত পীর সাহেব চরমনাইকে ইসলামের পক্ষে হাতকে শক্তিশালী করে শেখ নিসার আহমদ নাসির সাহেবকে হাত পাখা মার্কায় ভোট দিতে তৈয়ার আছেন কারা কারা? 2 হাত উঁচু করে দেখাতে হবে। সর্বশেষ কথা বলে যাই, 1 নম্বর কথা, আজকের থেকে যে কয়টা দিন আছে আমরা প্রত্যেকে এখানে যারা এসেছি কমপক্ষে 10টা করে ভোট কালেকশন করব। 2 নম্বর, আমরা ভোট কেন্দ্রে ফজরের নামাজের আগে গিয়ে উপস্থিত হব এবং ভোটের শুরুতেই, দিনের শুরুতে আমরা ভোট প্রদান করব। 3 নম্বর, ভোট গণনা করে আমাদের প্রার্থীকে বুঝে পেয়ে আমাদের কাঙ্ক্ষিত ভোট বুঝবে, তারপরে আমরা কেন্দ্র ছাড়বো, এর আগে কেন্দ্র ছাড়বো না ইনশাআল্লাহ। বিবারিয়ার মুসলমান তৈয়ার আছেন? 12 তারিখে ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে তৈয়ার আছে? কারা তৈয়ার? দেখি হাত তুলে উঁচা করে দেখান। হাত পাকা আছে তো সবার কাছে? মার্কা আছে, বিবারিয়াতে মার্কা আছে, ইসলামের পক্ষে মার্কা আছে, এই কুলসে মার্কা। সবাই বলো চড়ছে, বলো বিবারিয়াতে, আশুগঞ্জে, সরাইলে, হরচরে, নাসির ভাই যাবে এবং সংসদে জিতে যাবে ইনশাআল্লাহ। আশা করছি আগামী আবার দেখা হবে বিজয় মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের অন্যতম আইন পরিষদ দেশের জন্য নির্দেশে পরিচালিত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ভাই, আপনারা এই পাশে কথা বন্ধ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বিবারিয়া, সরাইল এবং আশুগঞ্জের সংসদ সদস্য পদপ্রার্থী বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ, বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ শেখ নিসার আহমদ নাসির হাফিজাহুল্লাহর সমর্থনে আজকের এই সর্বশেষ বিশাল নির্বাচনী জনসভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি ছোট ছোট কয়েকটা কথা বলবো। 2024-এ যে আমরা 1 সাগর রক্ত দিয়েছি, এই 1 সাগর রক্ত আমরা শুধু নির্বাচন করে ক্ষমতার পালাবদলের জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব কেন হয়েছে? জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের ঘুণে ধরা গত 54 বছরের যে সিস্টেম আছে, সেই সিস্টেম পরিবর্তন করে বাংলাদেশ রাষ্ট্রকে ইনসাফ, কল্যাণ, শরিয়া,
দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাসী মুক্ত, দুঃশাসন মুক্ত একটি ন্যায় ইনসাফের প্রকৃত বাংলাদেশ গড়ার জন্য 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয়েছিল। আপনারা জানেন আগামী 12 তারিখ অর্থাৎ 2 দিন পর নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি। বিএনপি কারা? এই বিএনপিকে আগে বারবার আমরা রাষ্ট্র পরিচালনায় দেখেছি। 1991 থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। আজকে আমাদের যারা জেনজি এখানে আছেন, এই জেনজি আমরা যারা আছি 91 থেকে 96, ওই শাসনের কথা আমাদের এতটা মনে নেই, কিন্তু বিএনপি 2001 থেকে নিয়ে 2006 পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার বিএনপি ছিল। সেই বিএনপিকে 2001 থেকে 2006 পর্যন্ত আমরা ভালোভাবে দেখেছিলাম। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি বাংলাদেশকে কি দিয়েছিল? বিএনপি বাংলাদেশকে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। বিএনপি বাংলাদেশকে কি করেছিল? বিএনপি তখন খাম্বা দুর্নীতি করেছিল। বিএনপি তখন হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দেশের টাকা বিদেশে পাচার করেছিল। বিএনপির আমলে কি করেছিল? বাংলা ভাই আব্দুর রহমানের মাধ্যমে বাংলাদেশে পরিকল্পিতভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। যেই বিএনপি 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, বাংলাদেশকে খুনের রাষ্ট্র পরিচালনা বাংলাদেশকে খুনের রাষ্ট্র পরিণত করেছিল, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছিল, বাংলাদেশকে দুর্নীতির রাষ্ট্র পরিচালিত করেছিল। সেই ব্যর্থ দুর্নীতিবাদ বিএনপিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চায় না। আপনারা জানেন বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। তখন এখন যারা নির্বাচনে আছেন একটি বড় দল জামাত 2001 থেকে নিয়ে 2006 পর্যন্ত বিএনপির সাথে ক্ষমতার হালুয়া রুটি খেয়েছিল জামাত। সুতরাং 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, বাংলাদেশে যত খুন হয়েছে, বাংলাদেশে যত চাঁদাবাজি হয়েছে, এগুলার দায় যেমন বিএনপির আছে, এগুলার দায় তেমন জামাতের গায়েও আছে। এবার আসেন, কোন পুকুর যদি পানি একদম নোংরা হয়ে যায়, এই পুরা পুকুরের পানি যদি নোংরা হয়ে যায়, আপনার জামা যতই সাদা হোক, সেই নোংরা পুকুরে যদি আপনি নামেন, আপনার কাপড় কিন্তু নাপাক হয়ে যাবে। কোন পাত্র যদি পায়খানায় ভরা থাকে, কোন পাত্র যদি নাপাকে ভরা থাকে, আপনি দুনিয়ার সবচেয়ে পবিত্র পানি যদি জমজম পানিও সেই পাত্রে নিক্ষেপ করেন, সেই জমজম পানিও নাপাক হয়ে যাবে। বাংলাদেশে যারা চিহ্নিত দুর্নীতিবাজ, বাংলাদেশে যারা চিহ্নিত চাঁদাবাজ, বাংলাদেশকে যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, অতীতে যারা হাওয়া ভবন দিয়ে দুর্নীতি করেছে, অতীতে যারা খাম্বা দুর্নীতি করেছে, তাদের সাথে কোনো ভালো মানুষ মিশেও যদি তাদের পক্ষে নির্বাচন করে, আমরা এটা চিরবলায় বলতে চাই, তিনিও দুর্নীতি থেকে বাঁচতে পারবেন না, তিনিও চাঁদাবাজি থেকে বাঁচতে পারবেন না। তাকে ব্যবহার করে চাঁদাবাজরা চাঁদাবাজি করবে, দুর্নীতিবাজরা দুর্নীতির মহড়া ঘটাবে। কারণ সব যদি খারাপ হয়, আপনি এটা ভালো হয়ে কিছুই করতে পারবেন না। সুতরাং সেই দুর্নীতিবাজকে আপনারা আবার ক্ষমতায় দেখতে চান? সবাই জুড়ে বলে, সেই চাঁদাবাজদেরকে কি আপনারা আবার বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান? আমাদের দেশে একদল আছে, আগে বারবার ওনারা বলতেন ইকামতের দ্বীনের কথা, ইসলামী রাষ্ট্রের কথা। সামান্য ক্ষমতার গ্রান পেয়ে এখন আর ইসলামী রাষ্ট্রের কথা বলেন না, শরিয়ার কথা বলেন না, ইকামতের দ্বীনের কথা বলেন না। সামান্য ক্ষমতার গ্রান পেয়ে যারা শরিয়ার কথা বাদ দিতে পারে, আমরা ভয় করি তারা ক্ষমতার জন্য চাইলে রাষ্ট্রকে আমেরিকার কাছে বিক্রিও করে দিতে পারে। সুতরাং পরিবর্তনের জন্য, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে এখন একটা মার্কা আছে। সবাই বলেন বাংলাদেশে একটা মার্কা আছে না নাই? এবার যুবকরা বলেন একটা মার্কা আছে না নাই? সেই মার্কা সবাই বলেন না, সেই মার্কা সবাই বলেন না, সেই মার্কা। সুতরাং আগামী 12 তারিখ শেখ নেসার আহমদ নাসিরীকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আপনারা তাকে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন? এখানে যারা নির্বাচন করছেন, বিএনপি জোট থেকে নির্বাচন করছেন, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব এখানে নির্বাচন করছেন।
আরেকজন মহিলা নেত্রী রুমিন ফারহানা, ওনারা দুইজন আপনাদেরকে এই গ্যারান্টি দিতে পারবে না। জুনায়েদুল হাবিব সাহেব ওই কথা বলতে পারবেন না, রুমিন ফারহানা ওই কথা বলতে পারবেন না যে আমি যদি নির্বাচিত হই তাহলে আগামী 5 বছর সরাইলে আশুগঞ্জে 1 টাকাও চাঁদাবাজি কেউ করবে না। এই গ্যারান্টি ওনারা দিতে পারবেন? কেউ দুর্নীতি করতে পারবে না, এই গ্যারান্টি ওনারা দিতে পারবেন? ওনারা দিতে পারবেন না। ওনাদের কোনো ব্যক্তি নিয়ে আমি আলাপ করতে চাই না, কিন্তু ওনারা যে পাত্রে আছেন ওই পাত্রে এতটা পচা, ওই পাত্র থেকে দুর্নীতিবাদ সাপ্লাই হয়, ওই পাত্র থেকে চাঁদাবাজ সাপ্লাই হয়, যেই পাত্র থেকে চাঁদাবাজ সাপ্লাই হয়, দুর্নীতিবাদ সাপ্লাই হয়, ওই পাত্র দিয়ে বিবাড়ি আশুগঞ্জকে পরিবর্তন করা যাবে না। আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি, আমি আপনাদের সামনে আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি, আগামী 12 তারিখ যদি শেখ নেসার আহমদ নাসিরিকে হাত পাকা প্রতীকে আপনারা ভোট দিয়ে তাকে সংসদে পাঠান, 12 তারিখ রাত্রে ঘোষণা হবে, 13 তারিখ সকাল থেকে ঘোষণা দিবেন। এই হলো আপনার সরাইলে আশুগঞ্জে আরো যে বিশাল যে আসন, এই আসনের কোথাও যারা সিএনজি চালাবেন, যারা অটো চালাবেন, যারা ব্যবসা করবেন, যারা মৎস্যজীবী মাছ ধরবেন, যারা ক্ষেত খামার করবেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি 1 টাকাও চাঁদা দাবি করতে পারবেন। আর যদি কেউ উনি নিসার আহমদ নাসিরি বিজয়ী হন, আর যদি আপনাদের কাছে এসে কেউ 1 টাকা চাঁদা দাবি করে, হাত পা বেঁধে বিশ্ব রোডের খাম্বায় ঝুলিয়ে রাখবো। সুতরাং চাঁদাবাজ মুক্ত বিবাড়িয়া করতে আপনারা প্রস্তুত আছেন? দুর্নীতি মুক্ত বিবাড়িয়া করতে আপনারা প্রস্তুত আছেন? আমি আরেকটা কথা বলি শুনেন, গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে পচা সিস্টেম হলো যারাই ক্ষমতায় যায় তারাই পবিত্র হয়ে যায়, যারাই ক্ষমতা থেকে দূরে যায় তারাই দুনিয়ার সবচেয়ে নাপাক হয়ে যায়। এজন্য আমাদের দেশের রাজনৈতিক গত 17 বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের বয়ে একদল ক্ষেত খামারে পালাইছে। এখন সামনে ক্ষমতায় যারা আসবেন, আগে যারা ক্ষমতায় ছিল তাদের পালানো শুরু হয়ে গিয়েছে। ইসলাম বলে নিরীহ কোন মানুষকে কখনো হয়রানি করা যাবে, ঠিক, কোন নিরীহ মানুষকে মিথ্যা মামলা দেওয়া যাবে না, হয়রানি করা যাবে না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী 12 তারিখ যদি আপনারা শেখ নেসার আহমদ নাসিরিকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে তাকে যদি আপনারা সংসদে পাঠান, 13 তারিখ থেকে আপনি যেই দলের হন, আপনি যেই মতের হন, আপনি যেই আদর্শের হন, আপনি যেই মাসলাকের হন, আপনি যদি নিরপরাধ হন, আপনি 100% নিরাপত্তা পাবেন। শেখ নেসার আহমদ নাসিরি মুক্তি দিয়ে আপনার পক্ষে দাঁড়াবে, কেউ একটা মিথ্যা মামলা দিয়ে আপনাকে গ্রেফতার করতে পারবে না। আমি আমার সংখ্যালঘু ভাইদেরকে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশে 5 আগস্ট যখন বিপ্লব হলো, 5 আগস্ট বিপ্লবের পর 5 আগস্ট থেকে নিয়ে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। আমাদের নেতা পিসাব চন্দ্রা এখানে বসে আছেন। 5 আগস্ট ক্ষমতার পালা বদলের পর সবাই যখন হালুয়া রুটির জন্য কেউ সেনা ক্যাম্পে দৌড়ায়, কেউ আপনার বঙ্গভবনে দৌড়ায়, কেউ আপনার ওই জায়গায় দৌড়ায়, তখন জাতির জন্য যিনি ডানে বামে না গিয়ে ময়দান থেকে স্টুডিওতে এসে প্রথম তিনি জাতির উদ্দেশ্যে আসরের আগে বক্তব্য দিয়েছিলেন। আপনারা ফেসবুকে আমাদের ইসলামী আন্দোলনের পেজ সহ বিভিন্ন টেলিভিশনের পেজে খুঁজলে এখনো পাবেন। আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, ইসলামী আন্দোলনের যত নেতা কর্মী বাংলাদেশের যেই প্রান্তে আছেন তাদের 1 নম্বর করণীয় হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে। কেন দিতে হবে? কারণ বাংলাদেশে গভর্নমেন্ট নাই, এই সুযোগে হিন্দুদের মন্দিরে আক্রমণ করে কেউ বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে। এজন্য আপনারা দেখেছেন যে 5 দিন বাংলাদেশে গভর্নমেন্ট ছিল না। এই 5 দিন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মন্দির পাহারা দিয়েছিল, মুড়ে মুড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল, রাত জেগে এলাকা পাহারা দিয়েছিল, যারা তৎকালীন সময় মন্দির পাহারা দিয়েছিল। যদি নেসার আহমদ নাসিরিকে ভোট দিয়ে সংসদে পাঠান, ইনশাআল্লাহ মায়ের কোলে সন্তানরা যেমন নিরাপদ থাকবে, এই সরাইল এবং আশুগঞ্জের সংখ্যালঘুরা তার চেয়েও বেশি নিরাপদ থাকবে। সুতরাং আগামী 12 তারিখ আপনারা ভোট বিপ্লবের মাধ্যমে হাত পাখায় ভোট দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা চাঁদাবাদ, দুর্নীতিবাদ এবং শরিয়ার বাংলাদেশ গড়ার জন্য আপনারা গতকাল বাংলাদেশে একটা ইতিহাস হয়েছে, এটা না বলে হচ্ছে না। এই বাংলাদেশের 54 বছর থেকে 51 ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছিল।
কেউ শরিয়ার কথা বাংলাদেশ টেলিভিশনে বলতে পারেন নাই। গতকাল পীর সাহেব চরমোনাই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে বাংলাদেশ টেলিভিশন প্রচার করেছে, বাংলাদেশ বেতার প্রচার করেছে। সেই ভাষণে তিনি কোনো রাগ ডাক ছাড়া স্পষ্ট ভাষায় বলেছেন 54 বছর বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করতে হলে শরিয়া লাগবে, শরিয়া ছাড়া বাংলাদেশে পরিবর্তন করা যাবে না। আর আজকে অনেকে ভাষণ দিবেন, আপনারা একটু চুপ কান খুলে রাখবেন। ওনারা শরিয়ার কথা বলে নাকি প্রচলিত আইনের কথা বলে? আরে ভাই, প্রচলিত আইনে যদি পরিবর্তন করা যেত তাহলে 54 বছরে হয়ে যেত। 54 বছরে পরিবর্তন হয় নাই, প্রচলিত আইনে 54,000 বছরও পরিবর্তন করতে পারবেন না। সুতরাং আইনের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? তাহলে শরিয়ার পক্ষের মার্কা কোনটা? বলেন, শরিয়ার পক্ষের মার্কা কোনটা? ইসলামের পক্ষের মার্কা কোনটা? আলেম ওলামার মার্কা কোনটা? পীর মাশায়েখের মার্কা কোনটা? সুতরাং 12 তারিখ হাত পাকার পক্ষে ভোট বিপ্লব সৃষ্টি করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? আল্লাহ আমাদের ভাইকে বিজয় দান করুন। আল্লাহ আমাদের ভাইয়ের মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠার আন্দোলনকে আরো ত্বরান্বিত করুন। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা শুধু একটি বক্তব্যই শুনলাম না, আমরা এক জ্বালাময়ী বক্তব্য শুনলাম, হৃদয়ের খোরাক পেলাম। ধন্যবাদ, মারহাবা, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আব্দুল বাসির নোমানী, নেসার আহমদ আন নাসিরি সাহেবের দীর্ঘ 14 বছরের সফর সঙ্গী। একটি কথাই শুধু বলতে চাই, বিভিন্ন এমপি মন্ত্রীরা বিদেশের মাটিতে যায় টুরিস্ট হিসেবে। আপনাদের এলাকার শেখ নেসার আহমদ আন নাসিরি, যিনি একবার দুইবার নয় বহুবার গিয়েছেন সম্মানিত রাজকীয় মেহমান হিসেবে, ঠিক কিনা বলেন? সৌদি আরব, দুবাই, ইরান, মিশর, জর্দান, লিবিয়া, কাতার, কুয়েত, গাম্বিয়াতে রাষ্ট্রীয় মেহমান হিসেবে কোরআনের বদলায় তিনি গিয়েছেন। দেশের শাসন ব্যবস্থা দেখেছেন, শিখেছেন। সেই অনুযায়ী সরাইল আশুগঞ্জকে মডেল থানা হিসেবে উপহার দিতে চান। আপনারা কি আছেন তার সাথে? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শেখ নেসার আহমদ আন নাসিরির আপন বড় ভাই, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন মুফতি মাওলানা আল আমিন সাহেব, দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিআহলিহা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, এই বিশাল জনসমুদ্র আমাদের শেখ নেসার আহমদ আন নাসিরির আজকে বিশাল এই জনসভায় যারা অত্যন্ত কষ্ট করে রোদ্রের মধ্যে বসে আছেন, আমাদের সরাইলের এলাকার যে সমস্ত ভাইরা অত্যন্ত রোদ্রের মধ্যে বসে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শুরু করছি। আপনারা জানেন, চরমোনাই পীর সাহেব হুজুর সবসময় একটা কথা বলেন যে সারা জীবনেও যদি আমি কিয়ামত পর্যন্ত যদি আমি ক্ষমতায় যেতে না পারি, একটা সিটও না পাই, তারপরেও ইসলামের বিপক্ষে গিয়ে কারো সাথে আমি মাথা নত করতে চাই না। সুতরাং বুঝতে হবে, আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজ যারা করবে, মানবতার কল্যাণে যারা কাজ করবে, দেশের জনগণের কল্যাণে যারা কাজ করবে, তাদের পক্ষে যারা কাজ করবে, আমরা তাদের সাথে আছি, ঠিক না বেডি? যারা ইসলামের বিপক্ষে, মানবতার বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, এদেশের 16 কোটি জনগণ মুসলমানের বিপক্ষে স্বার্থে যারা আঘাত করবে, তাদের সাথে আমরা নাই, ঠিক না বেডি? সুতরাং চরমোনাই পীর সাহেব হুজুর বলেছেন যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এটা ইবাদত মনে করে করি। ঠিক তেমনি ভাবে আমরা যারা এখানে অত্যন্ত কষ্ট করে বসে আছি, আমাদের কোনো লস নাই, কারণ আমরা জিহাদের ময়দানে নেমেছি। জিহাদে অবস্থায় মরে গেলে আমরা শহীদ, জিহাদ থেকে যদি আমরা ফিরে আসি তাহলে আমরা হলো মুজাহিদ, আমরা হলো গাজী। সুতরাং আমাদের হারার কোনো ভয় নাই।
কিন্তু যারা হেরে যাবে আল্লাহ ছাড়া, আল্লাহর বিপক্ষে যারা নির্বাচন করে, কোরআনের পক্ষে বিপক্ষে যারা নির্বাচন করে হেরে যাবে, তাদের হতাশা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। আমাদের কোনো কষ্ট নাই, আমাদের সাথে আল্লাহ আছেন। আমরা হেরে গেলেও আমরা ইনশাল্লাহ বেঁচে যাব, জিতলেও বাঁচবো, হারলেও বাঁচবো, সবসময় আমরা বেঁচে যাবো, ঠিক না বেড়ে? সুতরাং আপনাদের ভোট, আপনি যদি মনে করেন উনি হারে, হয়তো ভোট এটা দিলে ফাঁস হবে না, ফাঁস করার দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি। আপনাকে দেওয়া হয়েছে আপনি সব মানুষকে, যোগ্য ব্যক্তিকে, যাকে দিয়ে দেশের জনগণের কাজ হবে, মানুষের কল্যাণের কাজ হবে, মানবতার কাজ হবে, তাকে ভোট দিবেন। সুতরাং আপনি ফাঁস করবে না এ কথা বলে ওনাকে আপনি অন্য কাউকে ভোট দিতে পারবেন না। আপনাকে দেওয়া হয়েছে, আপনি আমানতদার, একজন আল্লাহওয়ালা মানুষকে ভোট দিবেন। ফাঁস করার মালিক, ফেস করার মালিক, ফেল করার মালিক হলো আল্লাহ, ঠিক না বেড়ে? সুতরাং আপনারা যদি এভাবে একজন উৎসাহিত না দেন, একজন মানুষকে, ভালো মানুষকে এই রাস্তায় মেহনত করার সুযোগ তৈরি করে না দেন, তাহলে এদেশে ভালো মানুষ তৈরি হবে না, ভালো সংসদ সদস্য তৈরি হবে না, ঠিক না বেঠিক? এই জন্য আপনারা চিন্তা করে ভোট দিবেন যে আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছে, এই আমানত, এই ভোট আপনি কাকে দিবেন। যেখানে ভোট দিলে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না, সেই এরকম একটা পাকা এমন একটা মার্কের মধ্যে আপনাকে ভোট দিতে হবে, ঠিক না বেঠিক? আপনি দেখেন, হাত পাকার চাইতে বাংলাদেশে এই কোরআন হাদিস মতে এর চাইতে যোগ্য কোনো প্রার্থী নাই, ঠিক না বেঠিক? সুতরাং দেখেন, একদল বলেছে আমরা ক্ষমতায় গেলে শরীয়ত আইন বাস্তবায়ন করব না। সুতরাং একথা যখন চরমোনা বিশ্ববিদ্যালয় শুনলেন, সাথে সাথে ওনাদেরকে বয়কট করলেন, ঠিক না বেঠিক? কারণ আপনারা জানেন, আল্লাহ বলেছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। যারা নিজের সুবিধা মতো জনগণের জন্য যারা আইন বানাবে, তারা নিজের সুবিধা মতো আইন বানাবে, ঠিক না বেঠিক? কারণ আপনারা তো জানেন 5 বছরের জন্য গিয়ে 17 বছর হয়ে গেছে, ঠিক না বেঠিক? সুতরাং আমাদের এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, ওনাদের সামনে আমার কথা বলার যোগ্যতা নাই, কিন্তু মনের আবেগ দিয়ে আপনাকে বলতে চাই, ভাই একটিবার কোরআনকে, ইসলামকে, যারা ইসলামী কাজ করে, যারা ইসলামের জন্য জীবন দেয়, যারা দুনিয়ার সকল স্বার্থ ফেলে দিয়ে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলে, তাদের পাশে দাঁড়ান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অডিয়েন্সে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং বরেণ্য রাজনীতিবিদরা উপস্থিত থাকা সত্ত্বেও সময় স্বল্পতায় সকলকে বক্তব্যের সুযোগ দিতে না পারার কারণে আমাদের এই সরাইল আশুগঞ্জের সম্মানিত প্রার্থী, আজকের এই নির্বাচনী জনসভার যিনি আয়োজক হযরত মাওলানা হাফেজ নেসার আহমদ নাসিরি সাহেবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রকাশ করবেন যাত্রাবাড়ি ঢাকা থানা মসজিদের সম্মানিত খতিব মুফতি তাওহিদুল ইসলাম। إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانته ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم رب زدني علما رب زدني علما رب زدني علما। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সরাইল আশুগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন খানকার বীর, ময়দানের বীর, বাতিলের আতঙ্ক, ইসলামী সিপাহসালার লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আলম মুফতি রিজাউল করিম পীর সাহেব চন্দ্রাই। সম্মানিত হাজরিন, এই সরাইল আশুগঞ্জ থেকে যিনি নির্বাচন করেছেন তিনাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নয়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেছেন। আপনারা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনবাসী অত্যন্ত সৌভাগ্যশালী এই কারণে যে বাংলার লাল সবুজের পতাকাকে বিশ্বজয়ী কোরআনের হাফেজ, বিশ্বজয়ী কোরআনের হাফেজদের উস্তাদ হাফেজ শেখ নিসার আহমদ নাসিরি
শেখ নিসার আহমদ নাসিরকে যদি আপনারা আগামী 12 তারিখে সরল 2 থেকে সরল এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত করতে পারেন, আমার পূর্ববর্তী বক্তা রিজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ বলে গিয়েছেন, আপনারা যদি কোনো দুর্নীতিবাজকে দেখেন তাহলে ইনশাআল্লাহ বিশ্ব রোডের খাম্পায় তাকে ঝুলিয়ে রাখা হবে। ঠিক না ঠিক? তাই সম্মানিত হাজরিন, কথা লম্বা করব না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি পাকা প্রতীকের ভোট দিতে যদি কেউ বাধা প্রদান করে, পীর সাহেব চরমুনার হাতে শক্তিশালী করতে ডাইনে পাবে সামনে পিছনে থেকে কাপড়ের কাপড় মাথার পরে কারা কারা রাজি আছেন রাস্তায় নামতে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাত পাকা জিন্দাবাদ, পীর সাহেব চরমুনায় জিন্দাবাদ, শেখ নিসার আহমদ নাসিরি জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত আয়োজক মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠা প্রিন্সিপাল, বিশ্ব দরবারে লাল সবুজের পতাকাকে বারবার সম্মান প্রদানকারী, বারবার বিশ্ব চ্যাম্পিয়নের হাফেজে কোরআনদের গর্বিত উস্তাদ শায়েখ হাফেজ নেসার আহমদ নাসিরি, বিবারিয়া সরাইল আশুগঞ্জ আসনে হযরত পীর সাহেব চরমুনায় মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাখা প্রতীকের প্রার্থী হাফেজ নেসার আহমদ নাসিরি। তোমরা তিনজন সরে গেলে ওই তো জায়গাটা কি লাগবে, তোমরা তিনজন সরে না ভাই, মিডিয়া থেকে আমরা পাবো না এগুলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আজকের এই মহা জনসমুদ্রে আমি শুধু একটি কথা বলে বিদায় নিব, কারণ সময়ের অনেক স্বল্পতা, নামাজ রয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই, এই দেশটা এখন 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ আমেরিকার পক্ষ নিয়েছে, কেউ ভারতের পক্ষ নিয়েছে। আমরা আমেরিকার গোলামি করতে চাই না, আমরা ভারতের গোলামি করতে চাই না। 2 দল যখন 2 দিক সিদ্ধান্ত নিয়েছে, আমেরিকা চলে যাবে, আমেরিকার পক্ষ নেবে আর ভারতের পক্ষ নেবে। ইসলামী আন্দোলন তারা বাংলাদেশের পক্ষ নিয়েছে, তারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, তারা চায় ইসলাম যেন সংসদে যায়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমি নেসার আহমদ নাসিরি আপনাদের সরাইল আশুগঞ্জ চান্দুরা বদুন্দি থেকে হাত পাকা মার্কার একজন প্রার্থী। আগামী 12 ফেব্রুয়ারি আপনারা ইসলামের পক্ষে, যারা কোন ভারতের পক্ষে যায় নাই, যারা আমেরিকার পক্ষে যায় নাই, যারা ইসলামের পক্ষে আছে, শুধুমাত্র একটি দল ইসলামের পক্ষে আছে। আপনারা কি ইসলামের পক্ষে আগামী 12 তারিখে হাত পাকা মার্কায় ভোট দিবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই নির্বাচনী জনসভার যিনি প্রধান অতিথি, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন সারা বাংলাদেশের ধর্মীয়, রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার, বাংলাদেশের বর্তমান জিন্দা শাহজালাল, বঙ্গ অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, রাজপথের অকুতবয় সৈনিক আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমুনায়। নারায়ে তাকবীর, পীর সাহেব চরমুনায়ের আগমন, পীর সাহেব চরমুনায় আসছে, রাজপথ কাঁপছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। পীর সাহেব চরমুনায় আসছে।
عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজকের এই রোজার ভিতরে বিশেষ করে এখানে সামনে যেহেতু বিশ্ব রোগ রয়েছে, জায়গা সংকলন না হওয়ায় পিছনে মাদ্রাসার ছাদ সহ বিভিন্ন পর্যায়ে তারা আমার ভাইরা অবস্থান নিয়েছে। পর্দার আড়ালে অনেক আমার মা বোনরাও এই হাত পাকা প্রতীকে এই নির্বাচনী সভাকে বাস্তবায়নের জন্য উপস্থিত হয়েছে। কথা বেশি লম্বা বলবো না, সংক্ষেপ বলছি। আপনাদের সরাইলে আসনে আমরা যাকে হাত পাকা প্রতীকে প্রার্থী দিয়েছি সে হলো একজন কোরআনুল কারীমের পাখি। তামাম দুনিয়ার মধ্যে যে বারবার এই বাংলাদেশটাকে কোরআনুল কারীমের ইজ্জত, বাংলাদেশের ইজ্জত, তার নেতৃত্বে বারবার তিনি কোরআনুল কারীমের প্রতিযোগিতায় তিনি ফার্স্ট বানিয়ে আমাদের বাংলাদেশকে তামাম দুনিয়ার মধ্যে তিনি সম্মানিত করেছেন। এখন কথা হলো যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা চাই এই দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশটা চলবে কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখেছি 54 বছর দেশ চলছে স্বাধীনতার পরে। যে নীতি আদর্শ অনুযায়ী যারা দেশ পরিচালনা করেছিল, এদের পরিচালনায় দেশটা একবার দুইবার নয়, 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে এরা আমাদের দেশকে কলঙ্কিত করেছে, আমাদেরকে অপমান করেছে। আর আপনাদের আমি বলবো ভাগ্য যে আপনাদের এই আসনে আমরা যাকে প্রার্থী দিয়েছি সে বারবার কোরআনুল কারীমকে এর প্রতিযোগিতায় তামাম দুনিয়ার মধ্যে অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে করছে অপমানিত। আর আমাদের নেসারউদ্দিন সাহেব নাসিরি সে আমাদেরকে করেছে তামাম বিশ্বের ভিতরে সম্মানিত। আমি বিশেষ করে আসরের আমার ভাইদেরকে, পর্দার মা বোনদেরকে বলবো, আজকে বাংলাদেশে জাতীয় নির্বাচন চলছে। 2026 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। যারা বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতায় আছে আপনারা জানেন, এর ভিতরে বিশেষ করে বিএনপির সাথে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, আর জামাতের নেতৃত্বে যারা নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা কিন্তু আমাদের সামনে পরিষ্কারভাবে আজকে পরিষ্কার করেছে যে তারা কোরআনুল কারীম অনুযায়ী, ইসলাম অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরিষ্কার করেছি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আল্লাহ যদি আমাদেরকে বিজয় করেন, কারণ বারবার মানব রচিত নিয়ম নীতি আদর্শের মাধ্যমে আমরা তাদের মাধ্যমে যা চেয়েছি তা পাই নাই। কিন্তু কোরআনুল কারীম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি তাহলে ইতিহাস পড়লে দেখবেন শুধু মুসলমানই নয়, শুধু অন্য জাতিই নয়, এমনকি একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তা গ্যারান্টি
এই ইসলামী নীতি আদর্শ, কোরআন কারিমের নীতি আদর্শে, এটা কিন্তু বাস্তবতা। আর সেই হিসাবে আমি বলবো, আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমাদের সাথে প্রথম 5 দল, ইসলামের দল, আপনারা কওমি ঘরানা সহ শহীদ হারার ছিল, আমরা একত্রে চলছিলাম একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে। পথ চলায় সেখানে এসে যোগদান এসেছিল জামাত, তার সাথে আরো 2-1টা দল। কিন্তু আমাদের ঘোষণা ছিল আমরা বাক্স দেব ইসলামের পক্ষে একটা। কিন্তু যখন নাকি তারা দেখলো যে সারা দেশের ভিতরে মানুষ এর পক্ষে ভোট দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন তারা ক্ষমতা প্রেমিক হয়ে, ক্ষমতার লোভে তারা তখন ইসলামকে সরিয়ে সেখানে তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত গণতন্ত্রের এই নিয়ম আইন অনুযায়ী। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা কি আর এই নিয়ম থাকতে পারি? এই সমঝোতায় থাকতে পারি? এই জন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স একটাকে আলাদা করার জন্য হাত পাখা প্রতীক নিয়ে সারা দেশে প্রায় 258 আসনে আমরা আল্লাহর রহমতে নির্বাচন করতেছি। সারা দেশে আমরা ঘোরার পরে দেখেছি যে আজকে সারা দেশের মানুষের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের পক্ষে আজকে মানুষের আলহামদুলিল্লাহ সারা অনেক অংশে আল্লাহর রহমতে আমরা যেটা লক্ষ্য করেছি। এই জন্য আমি বলবো যে আজকে যারা বিশেষ করে অনেক আলেমও তো এখানে নির্বাচন করছে, কথা ঠিক না? কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ যে এত নিচে নামতে পারে এটা কিন্তু কোনোদিন আমরা চিন্তাও করতে পারি নাই। আমরা ধিক্কার জানাই, আমরা আশ্চর্য হয়েছি যে আজকে আমাদের গায়রাত পর্যন্ত আমরা ধ্বংস করেছি। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। এই জন্য আমি বলবো যে আপনাদের আসলে যদি আমাদের নাসিরি ভাইকে যদি আপনারা বিজয় করতে পারেন, আমাদের আপনার সহ বিভিন্ন আলোচকরা, আমাদের হেদায়েতুল আজিজ সহ আমাদের ওই আরো ওলামায়ে কেরামরা সহ যে আলোচনা রেখেছে, আমি আপনাদের কাছে বলছি যে আপনাদেরকে অত উন্নয়নের কথা আমি বলতে পারবো না, তবে যদি আজকে নাসিরি এখান থেকে বিজয় হয় হাত পাকা প্রতীকে, আপনাদের প্রতিটা মানুষের মুখে আল্লাহর রহমতে হাসি ফুটবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে কি হবে তা জানি না, নাসিরি বিজয় হবে কি তা জানি না। তার বড় ভাই বলে গেছেন যে আজকে যদি আপনারা হাত পাকা প্রতীকের পক্ষে, যদি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে এবং নাসিরের পক্ষে যদি আপনারা ভোট দেন, একটা ভোট যদি পারে ইসলামের শক্তি পারে। এই জন্য আমি হাত পাকা শান্তির প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত পাকা প্রতীকের প্রার্থী নাসিরকে আল্লাহ যেন বিজয় দান করেন। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, আর বিশেষ করে আমাদের প্রশাসন ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর আমাদের বিশেষ করে সদরের প্রার্থী আমাদের নিয়াজুল করিম, এরপরে আমাদের কসবা ইসুবুদ্দিন, আর আমাদের হুসাইন আহমদ আকাদি, নাসির ও আহমদ সবিশা বুজুরের খলিফা কয়েকজন সম্মানিত, তারা সুলতান হোসেন মাদানী, মাওলানা সুলতান ইয়াসিন মাদানী সহ আরো কিছু ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন যোগদান করবে। সবাই বলেন আল্লাহুম্মা সারা বাংলায় শুনতে পাই মার্কা আছে নাকি? এই কোন সে মার্কা? اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا رب العالمين. এখন জোহরের নামাজ সময় হয়ে গেছে, আমরা সবাই নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। মুহিব খান আমাদের মাঝে আসছেন, বড়ভাবের পরিচালক আবু সুফিয়ান সাহেব আসছেন। আমরা ইসলামী সঙ্গীত অনুষ্ঠান শুনবো তো ইনশাআল্লাহ। মুহিব খান আমাদের মাঝে আসছেন, তাদের কণ্ঠ থেকে জাগরণী ইসলামী সঙ্গীত উপহার আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। বড়ভাবের জাগরণী কণ্ঠশিল্পী আবু সুফিয়ান এসেছেন, আপনাদেরকে জাগরণী সঙ্গীত উপহার
দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি না। আমাদের অনুষ্ঠান সামনে আরো সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। এজন্য এখন বিরতি দেওয়া হলো, বিরতির পর আবার সকলে চলে আসবেন মঞ্চে ইনশাআল্লাহ। আমি যেন ধরে রয়েছি ধরি পরে আবার তোর সামনে আনি Hey!